তিন বন্ধু মাটির একটি গর্তের সামনে উপুর হয়ে শুয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। তারা বুঝতে পারছিল না গর্তটি আসলে কার। একজন জোর দিয়ে বলে, এটা নির্ঘাত ইঁদুরের গর্ত। অন্যজন দ্বিমত পোষণ করে বলে, আরে না, এটা সাপের গর্ত। এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি এবং চিৎকার চেঁচামেচি চলতে থাকে। এমন সময় তাদের আরেক বন্ধু সেখানে এসে বলে, বাদ দাও কিসের গর্ত, ভেতরে নিশ্চয়ই কিছু আছে, চলো এটা খোঁড়া যাক। যেমন কথা তেমন কাজ। তারা তিনজন দৌড়ে একটি ভাঙা বাড়ি থেকে কোদাল এবং বেলচা নিয়ে আসে গর্তটি খুঁড়বে বলে। কিন্তু ঠিক তখনই তাদের আরেক বুদ্ধিমান বন্ধু একটি মহিষের পিঠে চড়ে সেখানে হাজির হয়। সে তাদের এই বোকামির জন্য বকা দিয়ে বলে, ভেতরে কি আছে না জেনেই তোমরা গর্ত খোঁড়া শুরু করে দিলে। যদি সাপ থাকে আর কামড় দেয়, তবে তো পুরো গ্রামকে তোমার ভোজের অপেক্ষায় থাকতে হবে। সে আরও বুঝিয়ে বলে যে এটা তো গর্তের সামনের দরজা, সম্মুখভাগ। তোমরা যদি এদিক থেকে খোঁড়াখুঁড়ি করো, তবে ভেতরে থাকা প্রাণীটি পেছনের দরজা অন্যদিকের মুখ দিয়ে পালিয়ে যাবে। তখন বাকি বন্ধুরা জিজ্ঞেস করে, তাহলে পেছনের দরজা খুঁজে পাওয়ার উপায় কি? বুদ্ধিমান বন্ধুটি জানায়, ধোঁয়া ব্যবহার করে পেছনের রাস্তা খুঁজে বের করতে হবে। যেহেতু তাদের কাছে আগুন জ্বালানোর মতো কিছু ছিল না, তাই তারা বুদ্ধি করে পাশের একটি বাড়ির চুল্লির পাইপ থেকে প্লাস্টিকের বড় বড় প্যাকেটে করে কালো ধোঁয়া বন্দি করে নিয়ে আসে। সবাই প্যাকেটে ভরা ধোঁয়া নিয়ে গর্তের সামনে আসে। এরপর সেই বন্ধুটি একটি ধোঁয়ার প্যাকেটের মুখ গর্তের ভেতর ঢুকিয়ে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বেশ কিছুটা দূরে ঘাসের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। সে চিৎকার করে বলে, ওই যে ধোঁয়া বের হচ্ছে, ওটাই পেছনের রাস্তা, ওটা গিয়ে পাহারা দাও। বাকি বন্ধুরা তখন কোদাল ও বেলচা উঁচিয়ে সেই পেছনের মুখের দিকে ধেয়ে যায় এবং প্রাণীটিকে ধরার জন্য ওঁত পেতে বসে থাকে। তারা যখন অত্যন্ত সতর্কতার সাথে কোদাল তাক করে বসেছিল, ঠিক তখনই গর্তের ভেতর থেকে হঠাৎ একটি বড় ব্যাঙ লাফিয়ে বের হয়ে আসে। হঠাৎ সাপের বা ইঁদুরের বদলে ব্যাঙ দেখে তারা এতটাই চমকে যায় এবং ভয় পেয়ে যায় যে তিনজনই একসাথে উল্টো দিকে ছিটকে মাটির ওপর আছাড় খেয়ে পড়ে। Yeah, 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 yeah. This is Raga Katrina.